সুখবরটা এসেছিল আগেই, অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার। অবশেষে সামনে এলো সেই খুশির খবর। প্রায় 16 বছর পর নতুন এক সুযোগ এলো টাইগারদের কাছে, যার অপেক্ষায় ছিল কোটি কোটি ক্রিকেট ভক্ত। বিশ্ব ক্রিকেটের বুকে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার মঞ্চই যেন তৈরি হচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের জন্য। আর নতুন করে তবে কি এমন সুখবর পেল টাইগার ক্রিকেট ভক্তরা, সেটাই জানবো রিপোর্টে। ঘরের মাঠে দাপুটের পারফরমেন্সের পর এবার বাইরের মাটিতেও নিজেদের আধিপত্য দেখানোর সুযোগ পাচ্ছে লাল সবুজেরা। প্রায় 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। দেশের ক্রিকেটে যখন এই উৎসবের আমেজ চলছে, তখন আরো এক সুখবর পেল বাংলাদেশ। সুযোগ এলো ক্রিকেটের আতুর ঘর খ্যাত ইংল্যান্ডে গিয়ে টেস্ট খেলার। দীর্ঘ 16 বছর পর আবারও ইংলিশদের মাটিতে গিয়ে 7 জার্সিতে লড়াই করবে টাইগাররা। তাও আবার ম্যাচটি হবে ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ভেন্যু লর্ডসে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডস থেকে ওভালে সরিয়ে নেওয়ার পরই কপাল খুলেছে বাংলাদেশ, যার ফলে প্রায় 16 বছর পর আবারও 7 জার্সি গায়ে লর্ডসের মাটিতে মাঠে নামার সুযোগ পাচ্ছে লাল সবুজেরা। আগামী বছরে নিজেদের গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আর এই সূচি অনুযায়ী বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 28 মে লর্ডসে। ম্যাচটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্তই বটে। এই ম্যাচের মাধ্যমে 2010 সালের পর প্রথমবার ইংল্যান্ডে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম 10 বছরে 2 দফায় ইংল্যান্ড সফর করেছিল টাইগাররা। 2005 সালে 2টি এবং 2010 সালে আরো 2টি টেস্ট খেলেছিল লাল সবুজেরা। এরপর দীর্ঘ সময় আর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ মেলেনি টাইগারদের। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু পরিবর্তনের কারণে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে লর্ডসে খেলার। আগে থেকেই জানা ছিল আগামী বছরের 9 জুন শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেটি হওয়ার কথা ছিল লর্ডসে। সেক্ষেত্রে বাংলাদেশের টেস্ট অন্য কোনো মাঠে আয়োজন করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে দ্য ওভালকে। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি লর্ডসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু থেকে লর্ডসের নাম সরিয়ে দেওয়ার পেছনে অবশ্য বিশেষ কারণ রয়েছে। সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে লর্ডসের পিচ নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম নেয়। অতিরিক্ত সিম মুভমেন্ট, অসম বাউন্স এবং বোলারদের জন্য অস্বাভাবিক সহায়ক উইকেটের কারণে ম্যাচটি শেষ হয়ে যায় মাত্র 166 ওভারে। লর্ডসের 140 বছরের ইতিহাসে 2 দল 4 ইনিংস ব্যাট করেছে এমন টেস্টের মধ্যে এটাই ছিল সবচেয়ে কম ওভারের ঘটনা। আর এরপরই আইসিসি সেই উইকেটকে অসন্তোষজনক আখ্যা দিয়ে একটি ডিমেরিট পয়েন্টও দিয়ে দেয়, যার প্রভাব গিয়ে পড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নির্বাচনে। আর কপাল খুলে যায় বাংলাদেশের। ফলে মাত্র কয়েক মাসের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে 3টি টেস্ট খেলবে লাল সবুজেরা। আগামী ফেব্রুয়ারিতে আমাদের সফরে সে 2টি টেস্ট খেলবে ইংলিশরা। মিরপুর ও চট্টগ্রামে আয়োজনের সম্ভাবনা থাকা সেই 2টি ম্যাচ অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর মে মাসে লর্ডসে হবে 2 দলের আরেকটি টেস্ট। গত 1.5 দশকে অবশ্য 2 দেশের টেস্ট লড়াই খুব বেশি হয়নি। 2010 সালের ইংল্যান্ড সফরের পর আর সেখানে টেস্ট খেলতে যায়নি বাংলাদেশ। অন্যদিকে ইংল্যান্ডও সর্বশেষ বাংলাদেশ সফর এসেছে 2016 সালে। সেই সিরিজের 2টি টেস্টের একটি জিতে সিরিজে 1-1 সমতায় শেষ করেছিল লাল সবুজের বাংলাদেশ।